তোমরা কে ভাই? বলা নেই কওয়া নেই, একেবারে ঘরের মধ্যে ঢুকে পড়েছে বড়। এখানে ঢুকতে গেলে কি তোমাদের পারমিশন নিতে হবে? আলবাত নিতে হবে। এটা আমাদের বাড়ি, আমরা এখানে থাকি। এটা লক্ষ্মীর বাড়ি, আমরা পাড়ার ক্লাব থেকে এসেছি। লক্ষ্মী তখন বাড়ি নেই। জানি লক্ষ্মী এখন বাড়ি নেই, সেটা জানি। তো সবই যখন জানো তো এই অসময়ে এসেছো কেন ভাই? তোমাদের শায়েস্তা করতে। তোমার এত বড় সাহস, তুমি ওইটুকু বাচ্চার গায়ে হাত তুলছিলে? এ কি বলে আমি নাকি মারতে যাচ্ছিলাম? আরে আমি মারিনি। সে তো আমরা এসে পড়েছি বলে, না হলে তো তুমি ফিরকিকে মারতেই গেছিলে। মা গো মা, কি বলছে শোন, আমি নাকি কি ফিরকিকে মারতে যাচ্ছিলাম? এ ফিরকি তো আমার মেয়ের মতো, তো বাড়িতে বাচ্চা কাচ্চাটা দুষ্টুমি করলে শাসন করবো না বুঝি? একদম মিথ্যা কথা বলবে না। তোমরা কি করো না করো আমার কাছে সব রিপোর্ট আছে। ভেবেছোটা কি পাড়ায় কোনো মানুষ বাস করে না? যা খুশি তাই করে যাবে। ধমকাচ্ছ কাকে শুনি? হ্যাঁ, এটা হলো আমাদের খোল, আমরা এখানে থাকি, আমাদের এসব কেলাপ টেলাপ দেখাতে আসবে না বলে দিলাম। হ্যাঁ, তুমি রোজি না? হ্যাঁ আমি রোজি, আমার নামে রিপোর্ট হয়েছে বুঝি। কে করেছে শুনি? সেটা তো তোমার জানার দরকার নেই। আলবাত আছে, আমার দলে আমি কাকে কিভাবে শাসন করব সেটা কি বাইরের উঠ করে লোক এসে বলে দেবে নাকি? ওসব কেলাপ ফেলাবের গরম না, অন্য কোথাও গিয়ে দেখাবে বলে দিলাম। হ্যাঁ, আমি হলাম বাধাইওয়ালি রোজি। নেহাত এখন এখানে গুরুমা নেই তাই, নাহলে তোমরা না এই বাড়ি চৌকাট মারতে পারতে না। কে গৌরী মাসি? তো তোমাদের গুরুমা। মাসি ফিরলে আমার নাম করে জেনে নিও আমি কে। কম দিন আমরা এই পাড়ায় একত্রে বাস করছি না। উনি নেই বলেই যে তোমাদের এখানে মাতব্বরি বেড়েছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। লক্ষ্মীদেরা তো এত বছর ধরে এখানে রয়েছে, কই কখনো তো কারোর সঙ্গে ঝামেলা কথা দেখিনি ওদের। আর তোমরা নতুন এসে ঝামেলা শুরু করে দিয়েছো। না না না, এখানে ভর্তি করা যাবে না। বেরো বেরো বলছি এখান থেকে, দূর হও, যত সব। ও দাদা এরকম করবেন না, দয়া করে দয়া করে আমার মেয়েটাকে একটা সুযোগ দিন। আরে বললাম না এই স্কুলে সব নেতা মন্ত্রীদের ছেলে মেয়েরা পড়ে, তোমাদের মতো হিজড়ের মেয়েদের জন্য এই স্কুল নয়। বেরো, যাও এখান থেকে। এই কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন একা একা? কি হয়েছে? কই কিছু না তো, কিছু হয়নি রে রানী। কিছু হয়নি বললেই হলো? আমি তোর চোখে জল দেখতে পাচ্ছি। কি হয়েছে আমাকে বল। ওরা কপালে যা হবার তাই হয়েছে, নতুন আর কি হবে বল। আবার কোনো স্কুলে গেছিলি না ফর্ম তুলতে? হ্যাঁ কি বললো ওরা?
কি আবার বলবে? সব জায়গায় যা বলে এখানেও তাই বললো। আমাকে আমাকে অপমান করে তাড়িয়ে দিল। পৃথিবীতে আর মানুষ বলে কিছু নেই রে লক্ষ্মী। জানি না আমার ফিরকির ভাগ্যে কি লেখা আছে, কিন্তু চেষ্টা তো আমায় করতেই হবে রানী। ফিরকিকে বড় স্কুলে ভর্তি করতে এই বছরে কম চেষ্টা তো করছিস না, আর অপমান। আমি তোর মা রানী, মায়েদের কত কিছু সহ্য করতে হয়, সেখানে আমি না হয় একটু অপমানই সহ্য করলাম। তুই আজ একা গিয়েছিলি? আর কে যাবে বল? না, আমি ভাবলাম ফিরকিকে বোধহয় নিয়ে গেছিস। মেয়ের সামনে বারবার তার মাকে হেনস্থা হতে হচ্ছে, আমাকে এইভাবে বারবার অপমানিত হতে দেখে ফিরকির মন ভেঙে যাক, এটা আমি চাই না। আর সেই জন্যেই আমি ভালো করেছিস, কিন্তু জান এখন কোথায়? বুঝেছি বুঝেছি, তোমাদের কান সব কে ভাঙিয়েছে। লক্ষ্মী তো আসুক আজকে বাড়িতে, তারপর দেখাবো কে ঝামেলা করা কাকে বলে। ওকে চোখ পাকাচ্ছ কেন? ও কি জানে এসবের? যা বলার আমাকে বলো। বললাম তো বলবো না, যা বলার সব লক্ষ্মীকেই বলবো, তোমাদের সাথে কোনো কথা বলবো না। হাহ, বড় এসেছে একেবারে মোরলি করতে। হ্যাঁ, দেখছো তো লাট্টু দাদা, বড় মাসি কেমন রাগারাগি করছে। আমি ওর জন্যই বলেছিলাম, এখন কি হবে? আরে তুই ভয় পাচ্ছিস কেন? দেখ না কি হয়। তোর এরকম ঝুট ঝামেলা করবার কোনো দরকার ছিল না। মা যদি জানতে পারে তাহলে আমার ওপর খুব রাগ করবে। আমাদের সাথে কোনো কথা নেই বললেই তো হবে না। হ্যাঁ বেশ, তোমার কথাই ঠিক, আমরা এখানকার মোড়ল। ভালো মানুষের ওপর অত্যাচার করলে আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না। আর তাছাড়া লক্ষ্মী আমাদের কাছে কোনো কমপ্লেন করেনি, তোমাদের নামে এখানে বলেছে আশেপাশের লোকজনেরা। রোজ কিছু না কিছু নিয়ে তোমরা এই বাড়িতে ঝামেলা পাকাবেই। ইস, আশেপাশের লোক না ছাই, আমরা জানি লক্ষ্মী ছাড়া এই কাজ কেউ করবে না। শোনো, লক্ষ্মী আছে বলে তোমরা এখানে টিকে আছো, নইলে কবে পগার পার হয়ে যেতে। আরে রোজ রোজ তোমাদের এই ঝামেলা আমরা সহ্য করব না। যাও, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। যাও যাও যাও। কি হলো? বললাম না এখান থেকে বেরিয়ে যাও। বেরোবো মানে? বেরোবো মানে তোমরা এখানে আর থাকতে পারবে না। বেরো। বোঝো না নাকি? যেখান থেকে এসছো সেখানে ফিরে যাও। মজা কি না কে? আমরা এখানে গুরুমার কথাতে এসেছি, গুরুমা না আসা অব্দি এখান থেকে এক পাও নড়বো না, আমরা বলে দিলাম। হ্যাঁ, একদম ঠিক বলেছে, আমরা এক পাও নড়বো না। এখন তো গৌরী মাসি নেই। যাও, এখন তোমরা এসো, তারপরে যখন গৌরী মাসি ফিরবে তখন না সামনাসামনি বসে কথা বলে নেওয়া যাবে। যাও, ফোটো। অনেকক্ষণ ধরে ভদ্রভাবে কথা বলে যাচ্ছি, আর একটা কথা বললে কিন্তু তার ফল খারাপ হবে বলে দিচ্ছি। আমাকে জোর করতে কিন্তু বাধ্য করো না, তার ফল কিন্তু ভালো হবে না। কিন্তু আমাদের উপর এমন জোর জুলুম করতে পারো না তোমরা। দেশে আইন কানুন আছে তো নাকি? হ্যাঁ আছে তো, তোমাদের মতো দুষ্টু লোকেদের শাস্তি করার জন্য। চিন্তা নেই, তার ব্যবস্থাও আমরা করব। এবার কি হবে রে রিটা? আরে দাঁড়া দাঁড়া, রোজই এত সহজে হার মানবে না, দেখ না কি হয়। থানার বড় বাবু আমার কেমন চেনা জানো, ওনাকে যদি গিয়ে বলি তখন বুঝবে, দেখবেন উনি কি করেন তোমাদের সাথে। যাও না, যাও, গিয়ে বলো, দেখি কি হয়। ক্লাবের কতটা পাওয়ার সেটা বোধহয় তুমি জানো না। বড়বাবু তো জিজ্ঞাসা করবেন, তখন সবটা জেনে উনি তোমাদের পাশে দাঁড়াবেন ভেবেছো? তাই ভালোই ভালোই বলছি, মালপত্র সমস্ত গুছিয়ে কেটে পড়ো। খুব রোয়াব নিচ্ছিল, এখন দেখ কেমন লাগে। লাট্টু দাদা, বড় মাসিরা কি চলে যাচ্ছে? না, ওদের বের করে দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম না আমার উপর ভরসা রাখ।
মাসির এইভাবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে জানলে মা খুব কষ্ট পাবে। অন্য কোনো বাড়িতে ওরকম একটা অপয়া সন্তানের জন্ম দিলে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিত। আচ্ছা দিদি, এখন আর এত রাগারাগি এত আক্ষেপ করে কি লাভ? যাকে নিয়ে এত কথা উঠে আসছে সে তো কবেই মারা গেছে। চুপ! আমার ঈশ্বরের কাছে আমার প্রার্থনা বিফল হতে পারে না মা। প্রার্থনা? মায়ের বিশ্বাস, মায়ের বিশ্বাস মা ভুল হতে পারে না। যে যাই বলুক, আমি জানি পাপড়ি বেঁচে আছে। আমার বাচ্চাটার মুখটুকু পর্যন্ত দেখতে দেননি আপনি, দেখিনি ওকে, কিন্তু ওর ছবি, ওর মুখ আমার আমার হাতের রেখায় রেখায় আছে মা। আমি দেখতে পাই, আমি দেখতে পাই ওকে, আমি ওর অস্তিত্ব টের পাই প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে। সমস্ত অভিশাপ যেন আশীর্বাদ হয়ে ফিরে আসে ওর জীবনে। তুমি দেখো ঠাকুর, যেখানেই থাকুক ও যেন ভালো থাকে, সুস্থ থাকে ঠাকুর। খানা আনা মিলবে না নাকি? তখন থেকে নেখড়াবাজি দেখে যাচ্ছি। থোড়া দের রুক যাও না দীপুকে বাপু, দীপু সাত্তু আনতে গেছে, ও এলেই খানা লাগিয়ে দেব। বাস, তাহলে তো আজ নসিবে খানাই জুটবে না। এ তুমি কি বলছো দীপুকা বাপু? क्यों ভুল বলছি নাকি? আরে পুরা মহল্লায় তোকে এই নামে ডাকি। বলুক, গোটা মহল্লার লোক বলে বলুক, তুমি বলবে না? দীপু না তোমার বাচ্চা আছে? কাহে কা বাচ্চা? তুই পয়দা করেছিস তোকে। এখন আমি বুঝতে পারছি কেন ওকে তোর কাছে গছিয়ে দিয়েছিল। কি বুঝতে পারছো তুমি? হ্যাঁ, কি বুঝতে পারছো? ও औरतকে আমি ঠিক পহচান করে নি। কলকাতা ছেড়ে যাবে কোথায়? যেখানে দেখবো ওকে গছিয়ে দিয়ে আসবো। এ তুমি কি বলছো দীপুকে বাপু? শুধু টাকার জন্য আমি দীপুকে কোলে তুলে নিয়েছি? তুই না নিলেও না, আমি নিয়েছি। এ তুমি কেমন ইনসান আছো? হ্যাঁ, বড় বড় গলায় কথা বলছো। উপরওয়ালা আমাদের কোনো বাচ্চা দেয়নি, শুকর করো। সেদিন আমার আয়ার ডিউটি ছিল বদলির, তাই আমরা দীপুকে পেয়েছি। আমাদের বাচ্চা। যে টাকার কথা বলছো না তুমি, সেই টাকা ছিল বলেই তুমি দিনের পর দিন ঘরে বসে খেয়েছো। বললাম আরে ছোট ছোট টাকার গরম দেখাচ্ছে। আরে ও টাকা বাচ্চাকে বড়া করতে খিলাতে পিলাতে খতম হয়ে গেছে। এই, একদম ঝুট বাত বলবে না, একদম ঝুট বাত বলবে না। ওই টাকা তুমি ফুর্তি করতে, নেশা করতে উড়িয়েছো। কেন শুধু শুধু তুমি দীপুকে দোষ দিচ্ছ? হ্যাঁ, কেন কেন তুমি শুধু শুধু দীপুর কথা তুলে নিয়ে আসো? কেন বলবো, বারবার বলবো, আর তোকে শুনতে হবে। ও জবে থেকে ও আমাদের ঘরে এসছে না, আমাদের এই কপালটাকে পুড়িয়েছে। দেখে লিস, ওর জন্য একদিন আমরা এই মহল্লায় কাউকে মুখ দেখাতে পারবো না। দেখে লিস তুই। আম্মা, আম্মা। দীপু, কি হওয়া বেটা? কি হয়েছে? ওরা আমায় মেরেছে আম্মা, আমায় ফেলে দিয়েছে, আর সত্তুও পড়ে গেছে। देखा, मैंने बोला था ना, बोला था। ओके पठिएছো तो आज हमारे खाबारो जुटবে না।
বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। এবার কি হবে রোজি? আমি বলছিলাম যে আমাদের একটু সময় দিলে হতো না? জিনিসপত্র নিয়ে এখন আমরা কোথায় যাব বলো দেখিনি? এসব কথা ঝামেলা পাকানোর আগে ভাবা উচিত ছিল। এখন আর এসব কথা বলে লাভ কি? নাও মালপত্র গোটাও। তোমরা কিন্তু আমাদের সাথে ভালো করছো না বলে দিলাম। বললাম তো গৌরী মাসি আসুক, তারপর না হয় ভালো মন্দ সব বিচার করা যাবে। নাও, আবার অপেক্ষা করছো কিসের জন্য? যাও বেরো। চলো 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 চলো, যা যা মালপত্র আছে সেসব নিয়ে কাটো দেখি। বড় মাসিদের তুমি তাড়িয়ে দিও না কাকু। ওদের তাড়িয়ে দিলে ওরা কোথায় যাবে বলো তো? ওদের যে খুব কষ্ট হবে। আরে তুমি কিন্তু ফিরকি, এরা তো তোমাদের কষ্ট দিচ্ছিল। একটু আগেও তো দেখলাম তোমার গায়ে হাত তুলতে যাচ্ছিল। আমার মা বলে একসাথে সবাই মিলে থাকতে গেলে একটু একটু তো ঝুট ঝামেলা হয়ে থাকে। সে কথা কি মনে রাখলে হয়? তুমিই বলো। তোমরা বড় মাসিদের তাড়িয়ে দিও না কাকু। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি। ওরা তো আমাদের থেকে বড়, আমি তো ছোট। আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি ওদের আর কিছু বলো না কাকু। দেখেছো রোজি, এই ফিরকির কাছ থেকে কিছু শেখো। লজ্জা করে না তোমাদের? ও তো তোমাদের থেকে অনেক ছোট, তোমাদের থেকে অনেক মায়া মমতা আছে। এই মায়া মমতা যদি তোমাদের মনে একটুও থাকতো তাহলে ওর গায়ে হাত তুলতে যেতে না। তাহলে বড় মাসিরা থাকবে তো কাকু? আজ শুধু তোমার কথায় ছেড়ে দিচ্ছি ফিরকি, বাড়ি থেকে বের করে দিচ্ছি না। থ্যাংক ইউ কাকু, তোমরা খুব 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 ভালো। খুব সাবধান, এই প্রথম আর শেষবার বলে দিচ্ছি, এরপর যদি কোনো কমপ্লেন পেয়েছি তোমাদের নামে তাহলে সোজা গিয়ে থানায় তুলবো বলে দিচ্ছি। মনে থাকে যেন কথাটা। আর ফিরকি তোমাকেও বলে দিচ্ছি, কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করলে আমাদের জানাবে, ওকে? কাকু, এই লক্ষ্মী, তুই তো চেষ্টা করছিস, এত চিন্তা করিস না। না, আর চিন্তা করছি না। এই লক্ষ্মী, তোর রফিক ভাইয়ের কথা মনে আছে? রফিক ভাই, ও ওই কদিন আগে তুই যার কথা বলছিলি। হ্যাঁ রে, আমি তোর কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। এই শোন, এই রফিক ভাই তো অনেক চেনা জানা আছে। আচ্ছা, ওকে বললে হয় না? ও যদি আমাদের জানের ভর্তির ব্যাপারে কিছু একটা হেল্প করতে পারে। দেখ কি বলে। দাঁড়া, আমি একটা ফোন করে দেখি। দেখ লক্ষ্মী, আগেও বলেছি এটা তোর একার লড়াই নয়, ফিরকি তো আমাদের সকলের মেয়ে। ওর সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে আমরা একসাথে লড়াই করব লক্ষ্মী। দেখি না কি হয়। আমার জন্য আর তোরা কত কষ্ট করবি বল। আবার বাজে বকছিস? দাঁড়া, আমি রফিক ভাইয়ের সাথে কথা বলে দেখি। শোন, তুই, আমি, মাস্টার সকলে মিলে চেষ্টা করলে আমার জানের কিছু না কিছু একটা হবেই। দেখ সবাই মিলে চেষ্টা করে কি করতে পারিস। আমি যাই বরং ওই বালিগঞ্জের স্কুলটাতে একবার দেখা করে আসি। জানি না রে ওখানে আমার জন্য কি অপেক্ষা করছে। সাবধানে যাস। যেখানে যাচ্ছি সেখানেও হয়তো কিছুই হবে না। বাকিদের মতো এরাও হয়তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, কিন্তু তাও চেষ্টা আমাকে করতেই হবে।
দেখে চলতে পারো না? আমার গাড়িটা পেলে মরার জন্য। চেঁচাবেন না, এরম ভাবে কেউ কোনো মহিলার সঙ্গে কথা বলে? আপনার লাগেনি তো? আসলে উনি না নতুন এসে আপনি আমাকে ভুলে গেলেও আমি কিন্তু আপনাকে ঠিক মনে রেখেছি দিদি। না, এটা ধরো, চট করে একটু দুধ নিয়ে এসে বাচ্চাকে খাওয়াও তো। তুমি